আমি একটা ইউটিউবারের ভিডিও দেখি, আমার ইন্সপিরেশন সালাউদ্দিন সুমন স্যার। তার ভিডিও আমি দেখি, ইতিহাস নিয়ে তিনি ভিডিও করে। আমার ইতিহাসের প্রতি খুবই দুর্বলতা। আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি, ইতিহাস নিয়ে ঘাঁটতে খুব ভালোবাসি, কিন্তু একা একা না এগুলো করা হয়ে ওঠে না এসব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি স্টোরি বলবো, একটি গল্প বলবো, ব্যর্থতার গল্প, হতাশার গল্প। মোটামুটি আমরা সবাই ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে জানি। এইটা যে শুধু এমনি এমনি ব্যবহার করার জন্য এটা না, এইখান থেকে কিছু না কিছু পাওয়া যায় যদি কষ্ট করা যায়। তো ইউটিউবে ফেসবুকে আমি কেন ব্যর্থ, সেই ব্যর্থতার গল্পটাই তুলে ধরবো আজকে। একটু হয়তো বড় হবে গল্পটা, তবে মনোযোগ দিয়ে শুনলে, যারা ফেসবুকে হুদাই এমনি বাপের টাকা খরচ করে এমবি ভরে হুদাই ফেসবুকে থাকে, হুদাই পোস্ট করে, হুদাই অন্যকে খোঁচায়, তাদের জন্য একটু উপকার হবে। আর যারা ফেসবুকটাকে একটু কাজে লাগাচ্ছে তাদের জন্য একটু উপকার হবে। তো আমি আমার ব্যর্থতার গল্পটা শুরু করি। আমি ইউটিউবে 2019 সালে কাজ করি, যেখানে আমি শর্ট ফিল্ম করতাম, অভিনয় করতাম। তো সেইখানে ব্যর্থ হয়ে যাই, কারণ কোনো কারণে টিমের কোনো কাজ বন্ধ হয়ে যায়, আলাদা হয়ে যায়। অনেকেই ব্যস্ত হয়ে পড়ে কাজকামে। যাই হোক, সেই চ্যাপ্টারটা চলে গেল। তো ফেসবুকে আমি 2020 সাল, এক বছর বাদ দিই, পড়াশোনা থাকে, চাপ হয়ে যায়, এই জন্য কোনো কিছু করা হয়নি। এই গল্পটা হয়তো আমি একটু শেয়ার করছি আগে, তবে আজকে একটু বড় করে শেয়ার করি, মনোযোগ সহকারে একটু শুনো তোমরা। তো ফেসবুকে যখন আবার শুরু করি, ফেসবুক প্রোফাইল আমার ছিল, প্রোফাইলে আমি বিভিন্ন সিনেমার গান টান দেওয়া শুরু করি। তো যেটা নিয়ে প্রচুর ট্রল হতো, আমাকে ট্রল করতো, এখনও করে। ইভেন সবাই নায়ক হিরো এগুলো বলতে শুরু করে যে এর কী কাজ নাই, খায়া দেয়, কী করে, হ্যান ত্যান, পাগল হয়ে গেছে, এরকম বলা শুরু করে। আর আমি তো একরোখা মানুষ, আমি যা করব সেটাই। কে কী বললো এটা আমার দেখার কোনো বিষয় নয়, আশেপাশে কি হচ্ছে সেটাও দেখার বিষয় নয়। এই কথাটা বলে রাখি, কারণ আমি একরোখা সবসময়। তো ফেসবুকে যখন আমি কাজটা শুরু করি, এইভাবে ভিডিও দেওয়া শুরু করি, তখন আমার কোনো ফেসবুকের কোনো ইয়ে ছিল না, মানে রুলস রেগুলেশন এগুলো সম্পর্কে ওইরকম কোনো ধারণা ছিল না। আমি শুধু ভিডিও করতেই থাকি, একই ভিডিও বিভিন্ন সাউন্ড দিয়ে দিতে থাকি, এতে প্রচুর প্রবলেম হয়ে যায় আমার ফেসবুকে। তো ওই ফেসবুকটা নষ্ট হয়ে যায়, ওই ফেসবুকটা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাই আর রিকভার করতে পারি না, ওটা চলে গেল। তো আমি আবার আরেকটা ফেসবুক খুলি, খোলার পরে ওইখানে আবার ভিডিও শুরু করি। তো এইভাবে ভিডিও, তখনও আমার কোনো রুলস রেগুলেশন নাই, ভিডিও করতেছি, এই করতেছি, ভিউজ হচ্ছে। প্রথম আমার 10,000, 12,000, 15,000 ভিউজ হতো, সেই তখন 21 সালের শেষের দিকে। তখন ওই যে এরকম হচ্ছে, একটা ভিডিওতে হচ্ছে ডাবল সাউন্ড দিয়ে, মানে অন্যান্য সাউন্ড দিয়ে করতাম, তো এইভাবে ওইটাতেও সমস্যা হয়ে যায়। আমার হচ্ছে ওই আইডিটাতে হচ্ছে ওয়ার্নিং চলে আসে, লাল বাতি যেটাকে বলে ওয়ার্নিং। তো ওয়ার্নিং আসার পরে যখন ফেসবুকে আস্তে আস্তে ইনস্ট্রিম অ্যাড বা রিলসের হচ্ছে এইগুলোতে যখন ইনকাম দেওয়া শুরু করলো, তখন আমি একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করি। তো যখন ওইগুলো ওয়ার্নিং আসার পরে, তারপরও আমি হাল ছাড়িনি, ভিডিও দিতেই থাকি। এখন পর্যন্ত ওই আইডিতে ওয়ার্নিং আছে, যেটা আমার বর্তমানে আইডি, এমডি সাগর আহমেদ। আমি এই সমাধানটা এখনও করতে পারিনি, যেটা আমার সবচেয়ে বড় ভুল, যে আমি একই ভিডিও বিভিন্ন ধরনের সাউন্ড দিয়ে আমি আপলোড করেছি, এখনও আপলোড করা আছে। আবার বিভিন্ন ভিডিওতে আমি এখন ভিলেজ ব্লগ করি বা গ্রামীণ ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, এইগুলোতে যে সাউন্ডগুলো ইউজ করি মাঝে মাঝে সেগুলো কপিরাইট চলে আসে, সেগুলো আমার ডিলিট করা হয় না, এখনও আমি ডিলিট করি না ইভেন। এটা আমারই ভুল, সামনে আমি এগুলো ডিলিট করব। তো এইগুলো হচ্ছে নতুনদের জন্য, যে এইগুলো হচ্ছে কপিরাইট থাকলে ডিলিট করে দেওয়ার জন্য বলবো, আমি সাজেশন করব। তো এখন এরকম কপিরাইট ভিডিও আছে। তো বর্তমানে আমার ভিডিওতে খুব কম ভিউজ হয়, একদম মানে ভিউজ হয় না। আমাকে জিজ্ঞেস করে সবাই ভিউজ হয় না, কি করো না করো। আসলে আমি জানি তো যে এই সেক্টরটা কেমন, বা আমি এটা তো বুঝি। আমি স্বপ্ন দেখি যে হবে একদিন, হয়তো হবে, হবে না এরকম। তবে আমার বিশ্বাস যে আমার এই ফেসবুক আইডিটা চেঞ্জ করতে হবে হয়তোবা।
জানি না কি হবে, তবে আমি হাল ছাড়িনি, এখন পর্যন্ত চেষ্টা করতেছি। আমি এই সেক্টরে 5-6 বছর ধরে আছি, কিন্তু আমি ওইভাবে নিজের কন্টেন্ট ওইভাবে তুলে ধরতে পারি নাই। তো যাই হোক, এভাবে ভিডিও দিতে থাকি, এখন পর্যন্ত ভিডিও দিচ্ছি। জানি না আর কতদিন ভিডিও দেব, তবে এই স্বপ্নটা আমাকে ঘুমাতে দেয় না যে আমি ফেসবুকে আসি, ফেসবুকে আমি হুদাই কেন একটা পোস্ট করব, কি কারণে পোস্ট করব, বা অন্যকে কেন খোঁচাইব, কোনো তো লজিক থাকতে হবে, তাই না? হুদাই তো বাপের টাকা খরচ করে এমবি ভরে এগুলো করার কোনো মানে হয় না। যেহেতু ফেসবুক আমাদেরকে একটা সুযোগ দিছে যে তুমি এখানে কাজ করো, তোমার যদি পারফরমেন্স ভালো হয় তোমাকে আমরা দেখব, তোমাকে তোমাকে আমরা একটা অ্যামাউন্ট দিব, বা তোমাকে আমরা মনিটাইজেশন করাবো, এরকম একটা কথা বলতেছে ফেসবুক। তো আমি নতুনদের সাজেশন করব যে তোমরা ফেসবুকে হুদাই এই ঘুমাইয়া থাইকো না, ফেসবুকে গিয়ে খোঁচাইতেছো আরেকজনকে, আরেকজন ভিডিও বানাইতেছে তাকে গিয়ে ব্যাড কমেন্ট করতেছো, এগুলো কইরো না, এতে এতে কোনো লাভ নাই। হ্যাঁ, এতে কোনো লাভ নাই। আহ, এই ফেসবুক থেকে অনেকেই কিন্তু তাদের সংসার চালায়, এটা হয়তো অনেকেই জানে না। এই ফেসবুক এমন একটা জিনিস, এটা এমন একটা লাক বা ভাগ্য বলা হয়, যে একবার পাইছে সে আসলে নিচের দিকে যায় নাই, উপরের দিকে উঠছে। সেই উদাহরণ দিতে গেলে যেমন হিরো আলম, সে কিন্তু উপরের দিকে উঠছে, যদিও ট্রলের শিকার হয়েছে, কিন্তু দিন শেষে তার লাভ হয়েছে। এই জন্য আমি বলবো যে ভিডিও ভালো না লাগলে দেখবা না, ভিডিও ইগনোর করবা, কিন্তু এই যে মনোবল ভেঙে দিও না, ডিমোটিভেট করো না। এতে আসলে যারা ভিডিও বানায় তাদের মনোবল আসলে ভাঙে না, হ্যাঁ, তারা আসলে আরো শক্ত হয়। তারা আসলে ওইসব কথায় কান দেয় না, তারা জানে যে দিন শেষে কি হবে। এই ফেসবুক জিনিসটাই আসলে অন্যরকম। এইখানে কখন কার ভাগ্য বদলে যাবে কেউ বলতে পারে না। একটা চাকরিজীবী চাকরি করতেছে, একজন দিনমজুর দিনমজুরি করতেছে, কি পরিমাণ যে কষ্টটা তারা করতেছে, এইখানেও সেম। আমার মনে হয় এখানে তার চেয়ে বেশি কষ্ট করা লাগে। এখানে একটা রুলস ভঙ্গ হয়ে গেলে তার দিনটা শেষ, আর ওইখানে ওই রকম অতটা কষ্ট নাই। কিন্তু যেই সেক্টরে আছে সব জায়গায় কষ্ট আছে। ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে তাদের আসলে অনেক কষ্ট হয়। হ্যাঁ, মানে এমনি এমনিতেই একটা কন্টেন্ট হয়ে যায় না, এমনি এমনিতেই কথা বলা হয়ে যায় না। হয়তো আমি কথা বলতেছি, একটানা কথা বলতেছি, আমার হয়তো কথা বাড়তেছে না, কিন্তু এমন অনেকেই আছে যারা কথা বলতে গেলে একটা শট নিতে 3-4 বার 5 বার 10 বার লেগে যায়। আসলে তারাই জানে কষ্টটা কত। এই যে আমরা হুট করে একটা বাজে কমেন্ট করে দেই, বিষয়টা আসলে এতটাও সহজ না। এখন ফেসবুকে 99% মানুষই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, ভিডিও দেখার মানুষ কম। ওই যে যারা দেখে তারা ওই যে সমালোচনা করে, তাদের মন মানসিকতা অন্যরকম। তো সামনে একটা বিগ আপডেট আসতেছে, সেটাও বলি। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন, যদি কারো ফেসবুক ফ্রেশ থাকে, হয়তো আগামী 3-4 দিনের মধ্যে তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। যেখান থেকে পোস্ট করলে ইনকাম হবে, যেখান থেকে ভিডিও ছাড়লে ইনকাম হবে, যদি ফ্রেশ হয়, যদি ফ্রেশ মানে যদি কপিরাইট ফ্রি হয়, যদি নিজের হয়, তাহলে এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। এই যে 25 সালের শুরুতে হয়তোবা অনেকে হয়তোবা পাইছে। তো এই হচ্ছে ফেসবুক নিয়ে কিছু কথা বললাম, বা আমার ব্যর্থতার গল্প কিছুটা শেয়ার করলাম, যে আমি কতটা মানে এই সেক্টরে ব্যর্থ, যে আমাকে মানুষ কতটা পরিমাণ যে ট্রল করে, যে পড়ালেখা করে কি করতেছে না করতেছে, মানে প্রচুর রকমের ট্রল করে। কিন্তু আমি এই সেক্টরটা একটা স্বপ্ন দেখি, ঠিক আছে, আমি জানি যে আমার এই স্বপ্ন পূর্ণ হবে না, বা আমার ইনকামের ওরকম কোনো শখও কখনোই ছিল না, ওরকম ছিল না। যে আমি চাইছিলাম যে মানুষ আমাকে ভালোবাসবে, মানুষের ভালোবাসায় থাকবো আমি, মানুষকে উপকার উপকার করব, টাকা পয়সা দিয়ে না করতে পারি, মানুষকে কথার মাধ্যমে ভালোবাসবো, কথার মাধ্যমে উপকার উপকার করব, মানুষের অন্তত কখনো ক্ষতি করব না। মানে কখনোই আমি মানুষের চিন্তাও করতে পারি না ক্ষতি করার। আমি সব সময় বলি চাহিদা কমাও, জীবন সুন্দর হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, সত্য কথা বলো, সৎ পথে চলো, জীবন আল্লাহ তাআলা এমনিতেই সুন্দর করে দিবে। তো আমি এই সেক্টরটাতে আমার এই সেক্টরে আমার মূলত আসার একটাই কারণ, যে এখান থেকে আমি মানুষের ভালোবাসা পাবো একটা সময়। আমি বিশ্বাস করি মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ 2-4 জন আমাকে দেখবে, আমার দ্বারা মানুষ ইন্সপায়ার হবে, যে না এই ছেলেটা ভালো কথা বলে, না ঠিক আছে এই ছেলেটাকে দেখা দেখা যায়।
আমি নিজের প্রশংসা নিজে করতেছি না, বা নিজের প্রশংসা নিজে করবও না কখনো। এটা যে নিজেকে নিজে ভালো বলে সে আসলে ভালো নয়, অপরজন ভালো বললেই সেটাই আসলে ভালো। আমি চাই যে আমি দুইটা ভালো কথা বললে যেন আর দুইটা মানুষ শিখতে পারে, আর দুইটা মানুষ যেন আমাকে মনে রাখে, আমাকে ভালোবাসে, যে না এই ছেলেটা এই কথাটা বলছিল, ভালো লাগছে। এইটাই আমার মূল উদ্দেশ্য। তাছাড়া আমার কোনো ওইরকম কোনো উদ্দেশ্য নাই। তো অনেক কথাই বললাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর হতাশার গল্প তো বললামই যে হয়তো হচ্ছে আমার ভিডিও দেখতেছে না মানুষ, তবে ব্যাপার না, আমি যে কাজগুলো করতেছি হয়তো এক সময় দেখবে। ফেসবুক এমন একটা জিনিস, এক সময় দেখলাম যে দেখায় দিল সবাইকে, হতেই পারে, এমনটা হতেই পারে। তবে বর্তমানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বিউটি ভিলেজ অফ লাইফ। এই চ্যানেলটাতে বর্তমানে আমার ভিউজ, খুবই ভালো ভিউজ হচ্ছে, 10,000 12,000 রিলস ভিডিও দিয়ে গ্রামীণ, খুব ভালো পরিমাণ ভিউজ পাচ্ছি, সাবস্ক্রাইবারও বাড়তেছে। আশা করি এখানে ভালো কিছুই হবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে হচ্ছে তুমি কি ফেসবুক থেকে টাকা কখনো ইনকাম করছো? তাদেরকে আজকে একটা সিক্রেট বলি, আমি ফেসবুক থেকে অনেক আগে টাকা পাইছিলাম, যেখানে আমার মনিটাইজেশন আমি করছিলাম, আমার মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়েছিল বিভিন্ন কারণে। আমি কাউকে বলি না, কারণ বললে বিশ্বাস করবে না। কপিরাইট কন্টেন্ট থাকার কারণে আমার মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিয়েছিল। আর আমি যে প্রচুর এত পরিমাণ ভিডিও দিয়েছি, রিলস বা এত পরিমাণ, ওখান থেকে বিন্দু বিন্দু জমিয়ে আমি টাকা তুলছিলাম 1 মাসের। এটা হচ্ছে সবচেয়ে চরম সত্যি কথা, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এতে আমার কোনো সমস্যা নাই, এখন আমার মনিটাইজেশন রেস্ট্রিকশন আছে, ওয়ার্নিং আছে। তবে আমি সব কিছু দ্রুত ঠিক করার চেষ্টা করব যদি সামনে কন্টেন্ট মনিটাইজেশন এরকম কিছু আসে। আর এইখান থেকে যে ইনকাম করব এরকম কোনো আমার ইচ্ছা নাই, ওরকম কোনো ইচ্ছা আমি পোষণ করি না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কথাই বললাম, আর আমার কথা যদি খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিও আমাকে। আর আমার ভিডিও ভালো লাগলে দেখো, গ্রাম প্রকৃতি দেখতে ভালো লাগবে, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে, ভালো লাগা হয়ে যাবে, আমাকেও ভালো লেগে যাবে। যাদের ভালো লাগে না তাদের আমাকেও ভালো লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু এই দিকে দেখাই তোমাদের, যে বিলে যে কি পরিমাণ কচু আছে। আর হচ্ছে বিলেই আসছে, ওই যে সামনে ওখানে কচুর বাগার আছে আমাদের, ওই যে ওই জমিতে হচ্ছে কচু সাফ করব, এখানে ধান লাগাইতে হবে, আর কিছু ভুট্টা দিব। তো সেই কারণে বিলে আসা। তো এসে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো এই ভিডিওটাই শেয়ার করার ছিল, যে কথাগুলো বলার দরকার ছিল, তাই বললাম। তো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকে আমাদের এখানে জালসা, পাঁচবাড়িয়া জালসার দাওয়াত রইলো। আজকেই জালসা আমাদের। আর এই ভিডিওটা আমি সন্ধ্যার দিকে আপলোড করে দিব, বা দুপুরের দিকে আপলোড করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।